বিধানসভা নির্বাচনের আগে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকে বড়সড় ধাক্কা খেল শাসক দল তৃণমূল। ব্লকের নোটা এলাকায় বিজেপির কার্যালয়ে গিয়ে চর্চিতা এলাকার এসটি সম্প্রদায়ের মোট ৩৩টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিজেপি দলে যোগদান করে। নবাগতদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বিজেপির মণ্ডল কমিটির সভাপতি তাপস সুই, জেলা কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত রায় এবং বিধানসভার ইনচার্জ শৈলেন শুক্লা সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এই যোগদান প্রসঙ্গে বিজেপির মণ্ডল কমিটির সভাপতি তাপস সুই জানান, যেসব পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তারা সকলেই এসটি সম্প্রদায়ের মানুষ। দলের পক্ষ থেকে তাদের আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছে। যোগদানকারীদের মধ্যে তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির সদস্য, অঞ্চল স্তরের নেতৃত্ব এবং একাধিক সক্রিয় কর্মী রয়েছেন। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে ৩৩টি পরিবারের বিজেপিতে যোগদান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তাদের মতে এর ফলে সংশ্লিষ্ট এলাকায় বিজেপির সংগঠন আরও শক্তিশালী হবে। বিজেপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নির্বাচন যত এগিয়ে আসবে ততই সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করবেন। তো আসার কারণ হচ্ছে, যেভাবে আমি দেখলাম ১ নম্বর অঞ্চলে যেভাবে চোর বলা তো আমার কাছে খুব লজ্জাজনক, ডাকাত বলা যায়, যেভাবে ডাকাতের বাড়াবাড়ি, যেভাবে দুর্নীতি, সেটা সহ্য আর আমি করতে পারলাম না। সাধারণ পাবলিককেও বুঝাতে পারিনি, কিন্তু সাধারণ পাবলিক আমাকেও জিজ্ঞেস করছে। আমি তো সদ্য তৃণমূলকে জিতিয়ে ছেড়ে কেন এলাম, আমি সহ্যও করতে পারিনি। দুর্নীতিপরায়ণ যে সরকার, সেই সরকারের যে তৃণমূল কংগ্রেস দল, সেই দল তৃণমূল শূন্য এলাকা এটুকু হবে, এটুকু বলতে পারি। নিশ্চিন্তে নির্দ্বিধায় একথা বলা যায়। এই চুরি দুর্নীতি মানা অসম্ভব ব্যাপার। আজকে সকলেই আমাদের যে ডবল ইঞ্জিনের সরকার প্রয়োজন, এই সরকার পাল্টানোর দরকার। সেই জায়গায় আমরা সেই পথেই এগোচ্ছি, নিশ্চিতভাবে সেদিকেই এগোচ্ছি। আর সকলেই আমাদের যে দেশের প্রধানমন্ত্রী, বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদিজির যে উন্নয়ন, সেই উন্নয়নের উপরে ভরসা রেখে মোদিজির সমস্ত যে বুথ লেভেল কর্মসূচি, বুথের মানুষের, পিছিয়ে পড়া মানুষের, আজকে আমাদের এসটি সমাজ, পিছিয়ে পড়া সমাজ, এরা ওই চোর দুর্নীতিগ্রস্ত ওই সরকারের বিরুদ্ধে, যেটা এই অঞ্চলগুলোতে বিগত দিনে এরা রাজ্যের কাজ থেকে স্টার্ট করি প্রত্যেকটা পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজে কাটমানি খাওয়া, এই যে চোরেদের সাথে থেকে এরা প্রতিবাদ করতে গিয়ে এদেরকে অনেক জায়গায় অপমানিত করেছে। এরা পুরোটাই এসটি সমাজ থেকে এসছে, যে অধ্যুষিত এসটি সমাজ, ওই এসটি সমাজ থেকেই ওরা এসছে। ওরা ওদের দলকে আর মেনে নিতে পারছে না, তার কারণে আমাদের দলে এসে ওরা যোগদান করলো। আগামী দিনে আমাদের দলকেই এগাবে এই চিন্তাভাবনা রেখে আমাদের সাথে একমত হয়ে আমাদের দলের নীতি আদর্শ নিয়ম মেনে কাজ করবে এই কর্মসূচিতে, সেই জন্য যোগদান। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।